নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি নজর স্টাডির নতুন ভিডিওতে। চলে এসেছি নতুন বই নিয়ে। আজকে আমরা দেখছি টেকনোওয়াল থেকে প্রকাশিত তাদের শিশু বিকাশ ও পেডাগজি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি নতুন প্রকাশিত নতুন এই বইটি। এই বইটার দাম আমরা যদি দেখি 395 আমরা দেখতে পাবো এখানে। এই যে দেখতে পাবো 395। প্রথম প্রকাশ এটাই জুলাই 2026, অর্থাৎ একদম নতুন বই। কিন্তু বিষয় লক্ষ্য করার, এটা কিন্তু তোমরা তাড়াতাড়ি শেষ করতে পারবে এবং বেশ তথ্যবহুল একটা বই। আমরা দেখবো একটু পরে ভালো করে পুরো বইটায়। এখানে একাধিক অধ্যায় রয়েছে, টোটাল দেখতে গেলে 24টা অধ্যায় রয়েছে এবং তারপর শেষে প্র্যাকটিসের এবং প্রিভিয়াস ইয়ার্স আমরা দেখতে পাবো। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যেমন থিওরি রয়েছে, যেমন দেখাচ্ছে তাহলে, যেমন এটা একটা অধ্যায় সমাজীকরণ, সোশ্যালাইজেশন, থিওরি রয়েছে। থিওরি পোর্শন যেখানে শেষ হবে সেখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে অধ্যায় ভিত্তিক মাল্টিপল চয়েস কোশ্চেন্স বা এমসিকিউ আমরা দেখতে পাবো। এই যে যতগুলো অধ্যায় তোমরা দেখবে সূচিপত্রের ক্ষেত্রে আমি একটু পরে দেখাবো, এক ঝলক দেখালাম, সব ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা থাকছে। বেশ ভালো একটি বই, যেটা তোমাদের কিন্তু প্রাইমারি আপার প্রাইমারি টেট দু ক্ষেত্রে কাজে আসবে, ডাব্লিউবি টেট, সি টেট, ত্রিপুরা টেট, আসাম টেট, সব ক্ষেত্রেই। তো তোমরা যদি মনে করো এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পেয়ে যাবে। সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কিরকম কি দাম পড়বে, ডেলিভারি চার্জ নিয়ে, ডিসকাউন্ট দিয়ে সব আমরা তোমাদের জানিয়ে দেবো। এবং তোমরা যদি মনে করো যারা আমাদের কাছ থেকে বই নিয়েছে এবং আমাদেরকে ফিডব্যাক দিয়েছে, সেই সমস্ত ফিডব্যাক তোমরা দেখতে চাও, তাহলে ফেসবুকে আমাদের নজর স্টাডি বুকসের যে পেজ রয়েছে সেখানে ফলো করতে পারো। সেই পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশনে আমরা দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখতে পারো। আর ইউটিউবে বাংলা ভাষায় কম্পিটিটিভ পরীক্ষার বই সংক্রান্ত বিভিন্ন রকম বুক রিভিউ দেখার জন্য নজর স্টাডি এই চ্যানেলটা তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আশা করি ভিডিওটা তোমার ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। ভালো লাগলে এটা অবশ্যই লাইক করে দিও। যেমন বইটার উপরে আমরা দেখতে পাচ্ছি কিছু বিষয় লেখা রয়েছে, যেটা আমি ইতিমধ্যে উল্লেখ করলাম। চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস পেপার্স, আন্ডারস্ট্যান্ডিং বেসড টপিক্স, ইউজ হিন্টস ওয়াইজলি, 100% এক্সপ্লেনেশন এবং ওএমআর শিট ফর প্র্যাকটিস। বইটার সঙ্গে কারা যুক্ত রয়েছেন, এখানে তিনজনের নাম দেখতে পাচ্ছি। এখান থেকে বরং দেখাই, ডক্টর সুদীপ্ত গোস্বামী, সুব্রত আচার্য এবং ডক্টর কল্পতরু মণ্ডল, এনারা যুক্ত রয়েছেন এই বইটার পেছনে। এবার চলো বইটার সূচিপত্র আমরা প্রথমে দেখে নিই। যে আমরা বলছিলাম যে 24টা অধ্যায় রয়েছে এবং শেষে প্র্যাকটিসের বিগত বছর একসঙ্গে থাকছে। বইটার পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কিন্তু বেশ ভালো, মানে হাতে নিয়ে বুঝতে পারছি বেশ। তোমরা যদি কখনো হাতে নিয়ে দেখো তোমরা বুঝতে পারবে। প্রথম অধ্যায় হচ্ছে শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজি। তারপর রয়েছে বৃদ্ধি বিকাশ, সামাজিকরণ, মনস্তাত্ত্বিক তত্ত্বসমূহ, শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষা, বুদ্ধির বিভিন্ন তত্ত্ব রয়েছে, বিভিন্ন কমিটি ও কমিশন, শিক্ষণের বিভিন্ন পদ্ধতি, ভাষা ও চিন্তন, সমাজ গঠনের লিঙ্গ, লিঙ্গের ভূমিকা এবং লিঙ্গ বৈষম্য, ব্যক্তিগত পার্থক্য, শিক্ষণের মূল্যায়ন, বঞ্চিত ও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী, সমস্যা সমাধানকারী ও বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশু, শিক্ষণের তত্ত্ব, অনুশিক্ষণ ও শিক্ষণ দক্ষতা, প্রেষণা, ব্যক্তিত্ব, মানসিক স্বাস্থ্য, শিক্ষণ এবং নির্দেশনা, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, শিশুদের বিকল্প ধারণা, অবধারণ ও আবেগ, শাস্তির আইনগত প্রভাব এবং শিশুর অধিকার। আর যেমনটা বলছিলাম প্র্যাকটিসের এবং বিগত বছর শেষে থাকছে। এই অধ্যায়গুলো তোমরা যখন দেখলে এখন সূচিপত্রে, তোমরা বুঝতেই পারছো যে এইগুলো তোমাদের দরকার, বা যেই সমস্ত অধ্যায়গুলো অ্যাকচুয়ালি সিলেবাসে রয়েছে সেইগুলোই কিন্তু এখানে ফলো করা হয়েছে। এবার আমরা প্রত্যেকটা অধ্যায় পরপর দেখে নিচ্ছি। প্রথম অধ্যায় রয়েছে শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজি, চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি। দেখতেই পাচ্ছ ভালো করে সাজানো রয়েছে। মনোবিদ্যার ধারণা, কনসেপ্ট অফ সাইকোলজি এখানে দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন বিষয় আমরা দেখছি পরপর, সমস্ত কিছু আমি পড়ছি না, তোমরা এখানে দেখতেই পাবে। 1080 করে ভিডিওটা দেখলে আরো ভালো বুঝতে পারবে। শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা রয়েছে, পাশে কিন্তু ইংরেজি টার্মস গুলো বা টার্মোলজি আমরা দেখতে পাচ্ছি দেওয়া থাকছে। তাত্ত্বিক দিক, শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি সমূহ, এখানে মনোবিদ্যা ও শিক্ষার মধ্যে পার্থক্য রয়েছে। এই অধ্যায়টা এখানে শেষ হয়ে যাচ্ছে। তারপর আমরা কিন্তু এই অধ্যায় সংক্রান্ত এখানে এমসিকিউ দেখতে পাচ্ছি। যারা চাইছো যে আমরা শিশু মনস্তত্ত্ব পেডাগজি বা সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজির উপর রিভিশনের জন্য কোনো পাতলা বই চাইছি, তারাও কিন্তু ইকুয়ালি এই বইটা ফলো করতে পারবে। প্রশ্নগুলো যেখানে শেষ হচ্ছে, শেষ উত্তরমালা বা আনসার কি দেওয়া থাকছে। পরবর্তী অধ্যায় হচ্ছে বৃদ্ধি ও বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। বৃদ্ধি বিকাশের ধারণা, শিক্ষার সাথে সম্পর্ক রয়েছে। সুন্দর করে চার্টের আকারে ভাগ করা দেখতে পাচ্ছ, বিভিন্ন ছকের মধ্যে ইনফরমেশন রয়েছে। বৃদ্ধি ও বিকাশের পার্থক্য, বিকাশের স্তর, সঞ্চালনমূলক বিকাশ,
বিকাশের ক্ষেত্র রয়েছে। তারপর এই অধ্যায় সংক্রান্ত এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন্স এখানে রয়েছে। তবে এখানে বিভিন্ন ভাগ দেখতে পাচ্ছি। এই অংশটা হয়ে যাওয়ার পর আবার শিশু বিকাশের মূলনীতি নিয়ে আরো কিছু এমসিকিউ থাকছে। উত্তরমালা হয়ে গেল। শিখন তত্ত্ব নিয়ে এমসিকিউ রয়েছে। শিশু বিকাশের প্রকৃতি নিয়ে এমসিকিউ রয়েছে। সেটা এখানে শেষ হচ্ছে 100টা প্রশ্ন। তারপর উত্তরমালা। তারপর দেখতে পাচ্ছি শিশু বিকাশে বংশগতি ও পরিবেশ সংক্রান্ত এমসিকিউ থাকছে। যেমন শিশুর অভ্যাস পরিবর্তন করা সম্ভব, এগুলোর মধ্যে কোনটার মাধ্যমে? শিশুর দেহের রোগ প্রবণতা আসে, এগুলো থেকে কোনগুলো থেকে আসছে? উত্তরমালা হয়ে গেল। তবে বংশগতি রয়েছে। ডিএনএর পূর্ণরূপ কি তোমরা সবাই জানো। বংশগতি পরিবর্তনকে বলা হয় এর মধ্যে কোনটি? প্রশ্ন উত্তরমালা। মানব শরীরের গঠন ও প্রকৃতি। শিশুর নৈতিক চরিত্র গঠিত হয় এগুলোর মধ্যে কোনভাবে? শিশুর সমাজীকরণ ঘটে কোনগুলোর দ্বারা বা কোনটির দ্বারা? এখানে আমাদের দেখলাম অনেকগুলো অধ্যায় ভিত্তিক এমসিকিউ পরপর রয়েছে। তারপর 3 নম্বর অধ্যায় হচ্ছে সমাজীকরণ, সোশ্যালাইজেশন, যেটা শুরুতে তোমাদের আমি একটু দেখিয়েছিলাম। এখানে উপাদান রয়েছে, শিশু পড়ার নীতি সমূহ রয়েছে, বিদ্যালয়ের ভূমিকা, সমাজীকরণের মাধ্যম, ইতিবাচক দিক ভার্সেস নেতিবাচক। এখানে একই ছকের মধ্যে আমরা সমাজীকরণ, তার বৈশিষ্ট্য, উদাহরণগুলো বিভিন্ন ক্ষেত্রে দেখছি, গোষ্ঠীর ক্ষেত্রে। তারপর এখানে এমসিকিউ রয়েছে। একই রকম ভাবে একাধিক এমসিকিউ দেখতে পাচ্ছি, বিভিন্ন অধ্যায়কে আবার মানে সাব অধ্যায়ে ভাগ করা। যেমন সামাজিকরণের শিক্ষকের ভূমিকা, সেই সংক্রান্ত এমসিকিউ রয়েছে। এটা এখানে শেষ হলো। উত্তরমালা রয়েছে। তারপর শিশুর সামাজিকরণে পিতামাতার ভূমিকা সংক্রান্ত এমসিকিউ রয়েছে। এটা এখানে শেষ হচ্ছে। তারপর শিশুর সামাজিকরণে সহপাঠীর ভূমিকা রয়েছে। এখানে আমাদের অধ্যায়টা পুরোপুরি শেষ হলো। তারপর মনস্তাত্ত্বিক তত্ত্বসমূহ, সাইকোলজিক্যাল থিওরিজ, পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব এখানে রয়েছে। ছকের আকারে বোঝানো রয়েছে ভালোভাবে। এখানেও দেখতে পাচ্ছ বিভিন্ন পর্যায়ে উল্লেখ করা আছে। ভাইগার্সকির ক্ষেত্রেও তাই, ফ্রয়েডের ক্ষেত্রেও রয়েছে, এরিকসনের ক্ষেত্রেও রয়েছে। তারপর সেই সংক্রান্ত এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি। এখানে উত্তরমালা হয়ে গেল। তারপর পিয়াজের জ্ঞানমূলক বিকাশ, সেই সংক্রান্ত এমসিকিউ। কোলবার্গের নৈতিক বিকাশ, ভাইগার্সকির ক্ষেত্রে সাব টপিকও ভাগ করা আছে এমসিকিউ গুলোর ক্ষেত্রে। 4 নম্বর অধ্যায় শেষ। 5ম অধ্যায় হচ্ছে শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষা, চাইল্ড সেন্ট্রিক অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন। যেমন প্রগতিশীল শিক্ষার উৎপত্তি পটভূমি এখানে রয়েছে, শিশুকেন্দ্রিক শিক্ষা দেখতে পাচ্ছি। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে শেষ হলো 100টা প্রশ্ন, উত্তরমালা রয়েছে। 6 নম্বর অধ্যায় বুদ্ধির বিভিন্ন তত্ত্ব, থিওরিজ অফ ইন্টেলিজেন্স। স্টার্নের একক উপাদান তত্ত্ব রয়েছে প্রথমে। তারপর থর্নডাইকের বুদ্ধি সংক্রান্ত তথ্য রয়েছে। একাধিক জনের এখন তথ্য আমরা দেখতে পাচ্ছি পরপর দেওয়া রয়েছে। এবং তারপর এমসিকিউ। এখানে এমসিকিউ 100টা হয়ে যাওয়ার পর আরো এমসিকিউ রয়েছে, এই বহুমাত্রিক বুদ্ধি। এখানে উত্তরমালা। স্টার্নবার্গের ইনফরমেশন প্রসেসিং মডেল, সেই সংক্রান্ত এমসিকিউ রয়েছে। এখানে আমাদের অধ্যায় শেষ। 7ম অধ্যায় হচ্ছে বিভিন্ন কমিটি ও কমিশন, ভেরিয়াস কমিশন অ্যান্ড কমিটি। ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন 1948-49 খ্রিস্টাব্দে, সেটা দেখতে পাচ্ছি বিভিন্ন কমিশনের উল্লেখ করা আছে। রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষার লক্ষ্য। কোঠারি কমিশন, জাতীয় শিক্ষানীতি 1968। এখানে হয়ে গেল। তারপর এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি এই অংশে। 8 নম্বর অধ্যায় হচ্ছে শিক্ষণের বিভিন্ন পদ্ধতি, ভেরিয়াস টিচিং মেথডস। পর্যবেক্ষণ পদ্ধতি রয়েছে, সমস্যা সমাধান পদ্ধতি, বিভিন্ন ধাপ, সুবিধা অসুবিধা এভাবে উল্লেখ করা আছে। পরীক্ষামূলক পদ্ধতি, প্রত্যেকটা পদ্ধতির ক্ষেত্রে ধাপ, সুবিধা অসুবিধা সেইভাবে কিন্তু ভাগ করা আছে। প্রদর্শন পদ্ধতি হোক, আরোহী পদ্ধতি হোক, অবরোহী পদ্ধতি হোক, বা বিশ্লেষণমূলক পদ্ধতি হোক, সেরকম বক্তৃতা পদ্ধতি, অনুসন্ধানমূলক পদ্ধতি, প্রকল্প পদ্ধতি। তারপর এই সংক্রান্ত এমসিকিউ এখানে শেষ হচ্ছে। 9 নম্বর অধ্যায় ভাষা ও চিন্তন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট। সেইভাবে ভাষা ও চিন্তার সম্পর্ক, ভাষায় চিন্তার ভূমিকা,
চিন্তায় ভাষার ভূমিকা, ভাষা ও চিন্তার প্রতিফলনে শিক্ষকের ভূমিকা। তারপর এমসিকিউ দেখতে পাচ্ছি এখানে 100টা প্রশ্ন এবং উত্তরমালা হয়ে যাওয়ার পর 10 নম্বর অধ্যায় হচ্ছে সমাজ গঠনে লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য, জেন্ডার অ্যাজ আ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোলস অ্যান্ড জেন্ডার বায়াস। ঠিক আছে, লিঙ্গ বৈষম্যতা, লিঙ্গ বৈষম্যের বিভিন্ন দিকসমূহ, লিঙ্গ বৈষম্যের কারণসমূহ, শিক্ষায় লিঙ্গ বৈষম্যের কারণ, লিঙ্গ সাম্য প্রতিষ্ঠায় বিদ্যালয় শিক্ষার ভূমিকা। ঠিক আছে, তারপর সেই সংক্রান্ত এমসিকিউ এখানে রয়েছে। প্রথমে 50টা এমসিকিউ হয়ে যাওয়ার পর লিঙ্গ বৈষম্যতা নিয়ে আরো এমসিকিউ থাকছে। সেটা হয়ে যাওয়ার পর লিঙ্গ বৈষম্য শিক্ষা পদ্ধতি সংক্রান্ত এমসিকিউ রয়েছে, তার উত্তরমালা এখানে। তারপর 11 নম্বর অধ্যায় হচ্ছে ব্যক্তিগত পার্থক্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তিগত পার্থক্যের ধারণা, ব্যক্তিগত পার্থক্যের শ্রেণীবিভাগ, জাতিগত, লিঙ্গগত ও ধর্মীয় সম্প্রদায় পার্থক্য মোকাবিলায় শিক্ষকের ভূমিকা, ব্যক্তিগত বৈষম্যের সাথে শিক্ষার সম্পর্ক। তারপর এই সংক্রান্ত এমসিকিউ এখানে দেখতে পাচ্ছি। প্রথমে 50টা হয়ে যাওয়ার পর ভাষাগত পার্থক্য, জাতিগত পার্থক্য, আরও এরকম এমসিকিউ রয়েছে। লিঙ্গ পার্থক্য, সম্প্রদায়গত পার্থক্য, ভাষাগত, জাতিগত, লিঙ্গ ও সম্প্রদায়গত মিলিত প্রশ্ন এখানে থাকছে। এখানে শেষ হচ্ছে। 12 নম্বর অধ্যায় হচ্ছে শিক্ষণের মূল্যায়ন, ইভ্যালুয়েশন অফ লার্নিং। প্রথমে রয়েছে পার্থক্য, শিক্ষণের জন্য মূল্যায়ন, শিক্ষণের মূল্যায়ন। ঠিক আছে, স্কুল নির্ভর মূল্যায়ন রয়েছে, নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন রয়েছে, বৈশিষ্ট্য, গুরুত্ব। তারপর এই সংক্রান্ত আমরা এখানে এমসিকিউ দেখতে পাচ্ছি। 50টা এমসিকিউ হয়ে যাওয়ার পর স্কুল নির্ভর মূল্যায়ন আরও আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানেও 50টা প্রশ্ন হয়ে যাচ্ছে। তারপর ধারাবাহিক ও সার্বিক মূল্যায়ন রয়েছে। এখানে অধ্যায় শেষ। 13 নম্বর অধ্যায় হচ্ছে বঞ্চিত ও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী, ডিপ্রাইভ অ্যান্ড স্পেশালি অ্যাবল্ড লার্নার্স। বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা রয়েছে, বৈশিষ্ট্য, কারণ উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ। বঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষকের ভূমিকা, প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি, প্রতিবন্ধকতা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষণ পদ্ধতি রয়েছে, প্রতিভাবান, সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী, প্রতিভাবানদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থায় উপায়। একাধিক বিষয় সুন্দর করে বৈশিষ্ট্য সহ আকারে পদ্ধতি সব উল্লেখ করা আছে। কিভাবে শিশুরা চিন্তা করে ও শেখে, কিভাবে এবং কেন স্কুলের কার্যে শিশুরা ব্যর্থ হয়, স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয় কেন, শিক্ষাদান ও শিক্ষণের মৌলিক পদ্ধতি, শিশুদের শিক্ষার কৌশল, সামাজিক কাজ হিসেবে শিখন ও শিখনের সামাজিক প্রসঙ্গ, বৈশিষ্ট্য ব্যাখ্যায় ভাগ করা আছে। শিখনের সামাজিক প্রসঙ্গ দেখতে পাচ্ছি এখানে। তারপর এই অধ্যায় সংক্রান্ত এখানে এমসিকিউ রয়েছে। প্রথম 50টা প্রশ্ন হয়ে গেল উত্তরমালা। তারপর জাতীয় শিক্ষানীতি ও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী নিয়ে আরও আমরা এমসিকিউ দেখতে পাচ্ছি। এখানেও 50টা প্রশ্ন হয়ে যাওয়ার পর প্রতিভাবান ও সৃজনশীল শিক্ষার্থীদের শিক্ষা নিয়ে প্রশ্ন রয়েছে। তারপর আরও রয়েছে প্রতিভাবান ও সৃজনশীল শিক্ষার্থীদের শিক্ষণ পদ্ধতি। এখানেও 50টা প্রশ্ন হয়ে যাওয়ার পর বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নিয়ে আরও এমসিকিউ থাকছে, এখানে উত্তরমালা। তারপর এখানে 1 থেকে আরো বেশ কিছু এমসিকিউ রয়েছে, এখানে উত্তরমালা, আবারও বেশ কিছু এমসিকিউ, 50টা মতো উত্তরমালা। পরবর্তী অধ্যায় হচ্ছে 14 নম্বর অধ্যায় সমস্যা সমাধানকারী ও বৈজ্ঞানিক তদন্তকারী হিসাবে শিশু, চাইল্ড অ্যাজ আ প্রবলেম সলভার অ্যান্ড সায়েন্টিফিক ইনভেস্টিগেটর। সমস্যা সমাধানকারী হিসাবে শিশুর ভূমিকা রয়েছে, কেন গুরুত্বপূর্ণ, বৈজ্ঞানিক তদন্তকারী, এরকম একাধিক বিষয় ধাপ আকারে দেখতে পাচ্ছি। বৈজ্ঞানিক তদন্ত কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর এই অধ্যায় সংক্রান্ত এখানে এমসিকিউ রয়েছে এবং এর সাথে আরও রয়েছে বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশু ভূমিকা, সেই সংক্রান্ত এমসিকিউ। 15 নম্বর অধ্যায় হচ্ছে শিখনের তত্ত্ব, লার্নিং থিওরি। শিখন বলতে কি বোঝায়, প্রধান বৈশিষ্ট্য, উপাদান সমূহ এইভাবে থাকছে। উদ্দেশ্যাবলী, শিখনের উপাদান সমূহ রয়েছে, শিখনের প্রকারভেদ, তত্ত্বসমূহ, শিক্ষকের ভূমিকা, ঠিক আছে। তারপর এই অধ্যায় সংক্রান্ত আমরা দেখতে পাচ্ছি 50টা প্রশ্ন উত্তরমালা দিয়ে শেষ হচ্ছে। 16 নম্বর অধ্যায় হচ্ছে অনুশিক্ষণ ও শিক্ষণ দক্ষতা, মাইক্রো টিচিং অ্যান্ড টিচিং স্কিল, ঠিক আছে। অনুশিক্ষণ পদ্ধতি রয়েছে, বৈশিষ্ট্যাবলী রয়েছে, চক্রটা উল্লেখ করা আছে এখানে দেখতে পাচ্ছ। শিক্ষণের বিভিন্ন তত্ত্বসমূহ রয়েছে, 5E মডেলের ধাপসমূহ এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা। তারপর এখানে এমসিকিউ 50টা প্রশ্ন হয়ে গেল। পরবর্তী অধ্যায় হচ্ছে 17 নম্বর অধ্যায় প্রেরণা, মোটিভেশন। প্রেরণা কাকে বলে, প্রেরণার বৈশিষ্ট্য, গুরুত্ব, উপাদান, প্রকারভেদ এইভাবে দেওয়া থাকছে। প্রেরণা বৃদ্ধির উপায়, প্রেরণার বিভিন্ন তত্ত্বগুলো রয়েছে, প্রেরণা এবং তাড়নার মধ্যে পার্থক্য। তারপর এই সংক্রান্ত এমসিকিউ হয়ে গেল 50টা।
ব্যক্তিত্ব, পার্সোনালিটি, ব্যক্তিত্বের ধারণা, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, ব্যক্তিত্বের সংলক্ষণের ধারণা রয়েছে, ব্যক্তিত্বের সংলক্ষণের শ্রেণীবিভাগ, সাধারণ উপাদান সমূহ, বিগ ফাইভ তত্ত্ব এখানে রয়েছে। এরকম একাধিক বিষয় হয়ে যাওয়ার পর এই সংক্রান্ত এমসিকিউ হলো 19 নম্বর অধ্যায় মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ, খুব ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রে। মানসিক স্বাস্থ্য রয়েছে, মানসিক স্বাস্থ্যের মূল দিকগুলো, মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য, ঠিক আছে, গুরুত্ব, এবং হ্যাঁ, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষার্থে শিক্ষকের ভূমিকা, মানসিক স্বাস্থ্য বিধি কি, মানসিক স্বাস্থ্যবিধির উদ্দেশ্য, মানসিক স্বাস্থ্যবিধির পরিধি, এই সংক্রান্ত এমসিকিউ দেখছি। হয়ে গেল 20 নম্বর অধ্যায় শিক্ষণ এবং নির্দেশনা, টিচিং অ্যান্ড গাইডেন্স, শিক্ষণের বৈশিষ্ট্যগুলি, শিক্ষণের সহায়ক হিসেবে শিক্ষকের ভূমিকা, তারপর শিক্ষণের সহযোগকারী হিসেবে শিক্ষকের ভূমিকা, শিক্ষণের মাধ্যমে হিসেবে শিক্ষকের ভূমিকা, নির্দেশনা বলতে কি বোঝায়, নির্দেশ দানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ রয়েছে, ঠিক আছে, শিক্ষণের নির্দেশনার স্তরসমূহ। তারপর এই সংক্রান্ত এমসিকিউ এখানে রয়েছে 55টা। আমরা বইটার প্রায় শেষের অংশে চলে এসেছি। 21 নম্বর অধ্যায় শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, ক্লাসরুম ম্যানেজমেন্ট, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা কি, পরিচালনার ধরন, নীতিসমূহ, একাধিক বিষয় রয়েছে এখানে। শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার পদ্ধতি, শ্রেণীকক্ষে পরিলক্ষিত হওয়া শিক্ষার্থীদের সাধারণ কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যা, ঠিক আছে, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষকের ভূমিকা। তারপর এই সংক্রান্ত 50টা প্রশ্ন বা এমসিকিউ এখানে হয়ে যাচ্ছে। 22 নম্বর অধ্যায় হচ্ছে শিশুদের বিকল্প ধারণা, অল্টারনেটিভ কনসেপশন অফ চিলড্রেন, শিশুদের বিকল্প ধারণা বলতে কি বুঝি, কেন একে বিকল্প বলা হয়, বিকল্প শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হয়েছে, বিকল্প শিক্ষা কিভাবে শিশুদের শিখনে সহযোগিতা করে, কিছু উদাহরণ। তারপর এই সংক্রান্ত এমসিকিউ 50টা প্রশ্ন হয়ে যাওয়ার পর আরও এমসিকিউ রয়েছে, শিশুদের শিক্ষা ও ত্রুটি বোঝা, এখানেও 50টা প্রশ্ন হওয়ার পর 23 নম্বর অধ্যায় হচ্ছে অবধারণ ও আবেগ, ইনফারেন্স অ্যান্ড ইমোশনস, অবধারণ বলতে কি বুঝি, অবধারণের কারণসমূহ, উদাহরণ রয়েছে, শিক্ষার্থীর অবধারণ প্রতিরোধে শিক্ষকের ভূমিকা এখানে রয়েছে, আবেগ বলতে কি বুঝি, আবেগের মূল উপাদান, যে কম্পোনেন্টস অফ ইমোশনস রয়েছে, আবেগের বৈশিষ্ট্য, আবেগের প্রকারভেদ, আবেগ ও অনুভূতির পার্থক্য কি। তারপর এই অধ্যায় সংক্রান্ত এমসিকিউ 50টা প্রশ্ন হয়ে গেল, উত্তরমালা রয়েছে। এবং শেষ 24 নম্বর অধ্যায় হচ্ছে শাস্তির আইনগত প্রভাব এবং শিশুর অধিকার, লিগাল ইমপ্লিকেশনস অফ পানিশমেন্ট অ্যান্ড চিলড্রেন রাইটস, শ্রেণীকক্ষে শাস্তি বলতে কি বোঝায়, শ্রেণীকক্ষে শাস্তির আইনগত প্রভাব, আইন ভঙ্গ করলে ফলাফল, শাস্তি সংক্রান্ত আলোচনা, শিশুর অধিকারগুলির শ্রেণীবিভাগ, শিশুর অধিকার সমূহের প্রয়োজনীয়তা, কেন শিশুর অধিকার প্রয়োজন, ভারতে শিক্ষার অধিকার, শিশুর অধিকার এগুলো রয়েছে, উপসংহার উল্লেখ করা, ভারতের শিক্ষার অধিকার সংক্রান্ত আইন। তারপর এই সংক্রান্ত এমসিকিউ রয়েছে 50টা, এখানে শেষ হচ্ছে। এরপর আমরা প্র্যাকটিস সেট দেখব। 3টে প্র্যাকটিস সেট এখানে রয়েছে এই বইতে। প্র্যাকটিস সেট 1 30টা করে প্রশ্ন থাকবে, যে 30টা প্রশ্নে শেষ হচ্ছে। প্র্যাকটিস সেট 2 এবং প্র্যাকটিস সেট 3, 3টে প্র্যাকটিস সেট আমাদের এখানে শেষ হলো। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এখানে দেখতেই পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল এসএসসি টেট 2012 সালের প্রশ্ন, তার উত্তরমালা বা আনসার কি দেওয়া থাকছে। প্রাইমারি টেট 13 সালের প্রশ্ন, উত্তরমালা রয়েছে। টেট 14 সালের প্রশ্ন, উত্তরমালা রয়েছে। প্রাইমারি টেট এক্সামিনেশন 2022 শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান অংশটা, তার উত্তরমালা এখানে রয়েছে। এবং শেষে আমরা ব্ল্যাঙ্ক রেপ্লিকা অফ ওয়েমার শিটস দেখতে পাচ্ছি। 338 পেজে এই বইটা শেষ হচ্ছে। তো তোমরা এতক্ষণ দেখছিলে টেকনো ওয়ার্ল্ডের শিশু বিকাশ ও পেডাগজি বইটা, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, তার প্রথম প্রকাশ, ফার্স্ট এডিশন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তোমাদের সকলের সাথে আবারও কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।